নমস্কার বন্ধুরা, আমি আজ কিছু আলু কেটে নিয়েছি। তিনখানা আলু বড় বড় সাইজের কেটে নিয়েছি, বেশ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি নারকেল। আর আজকে আমি আলু আর নারকেলের নিরামিষ একটা খুব সুস্বাদু তরকারি তৈরি করব। এবার আপনারা দেখে নিন আমি কিভাবে তরকারিটা করছি। কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, খুব একটা তেল দিলাম না, 3 চামচের মতো তেল দিলাম। এবার কড়াইয়ের তেলটা একটু নাড়িয়ে দিলাম যাতে ভালো করে গরম হয়ে যাবে। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ছেড়ে দিলাম, একটা গোটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা জিরা, আর দুটো এলাচ ফাটিয়ে দিলাম, আর একটু দারচিনি দিলাম। আর সঙ্গে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি এটা, তাই সঙ্গে দিলাম একটু হিং। এগুলো সমস্ত সুন্দর একটা গন্ধ বেরোলে তখন আমরা আলুটাকে ছাড়বো। এর একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এর মধ্যে আমি বরাবরের মতন 1 ফোঁটা হলুদ দিয়ে দিলাম, তার কারণ তেলটা আমার ছিটে আসবে না। এবার আমি আলু কেটে রেখে, এই যে আলুগুলো কেটে রেখেছিলাম যে, সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। আলুটাকে এখন খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করব, লাল করে নাড়াচাড়া করে নেব। আর এখন ঢাকনা চাপা দিয়ে দেব। ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখলাম। আলুটা আমাদের সামান্য একটু ভাজা ভাজা হয়ে এসছে। এখন একটু আমি লবণ দিয়ে দিচ্ছি যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। আলুটা আমাদের ভাজা হয়ে এসছে। আমি 1 বাটি নারকেল দিয়ে দেব। এটা নারকেলের পরিমাণটা অনেকটাই বেশি রাখতে হবে, কারণ তরকারিটা পুরো সম্পূর্ণই নারকেলের ওপরে হবে। এটা দিয়ে আবার ভালো করে আমি নেড়ে দিলাম। এবার আর ঢাকনা দেব না, নারকেলটাকে একটু ভাজা হতে দেব। নারকেলটাকে খুব একটা ভাজবো না, তাহলে নারকেলটার থেকে তেল বেরিয়ে নারকেলটা ছিবড়া ছিবড়া হয়ে যাবে। এর মধ্যে আমি এক এক করে মশলা দেব। আমি সামান্য 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম, তারপর টমেটো কুচি দিলাম, জিরা ধনের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যে যেমন ঝাল খাবেন সেইভাবে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম পরিমাণ মতো হলুদ। এবার এটাতে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে যায়। মশলা ভাজার সঙ্গে সঙ্গে যাতে আলুটাও আমাদের সেদ্ধ হয়ে যায়, সেইভাবেই ঢাকনা চাপা দিয়ে আমাদের করতে হবে। আমাদের সুন্দর করে নাড়া হয়ে গেল। এবার আবার ঢাকনা চাপা দিয়ে দেব। লো টু মিডিয়ামে আমাদের আঁচটা আছে। আমাদের মশলা বেশ কষে এসেছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এখন আমরা গরম জল দিয়ে দেবো এর মধ্যে। গরম জল দিলে তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায়। সবসময় চেষ্টা করবেন সমস্ত তরি তরকারিতে একটু গরম জল ব্যবহার করার। আর আলুটাও আমাদের 80% সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি গরম জল ঢেলে দেব। যে যেরকম ঝোল খাবেন সেইভাবে ঝোলটা রাখবেন, তবে এটাতে একটু ঝোল ঝোল হলেই বেশি ভালো লাগে।
আর আলুতে ঝোল একটু টেনে নেবে, তাই আমি আর একটু গরম জল দিয়ে দিলাম। এখনও আমাদের একটা জিনিস দেওয়া বাকি আছে, চিনি দেইনি। এটা টকবগিয়ে আসুক, তারপর আমরা এটাতে চিনি দেব। আমি ঢাকনাটা খুলে একটু কিশমিশ দিয়ে দিলাম, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। অবশেষে কয়েকটা আলু এইভাবে স্ম্যাশড করে দেবেন, তাহলে এটা স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। স্ম্যাশড করে দিলাম আমি, আর ঝোলটাও একটু ঘন হয়ে গেল। এর মধ্যে আমি আগে তো গরম মশলা দিয়েছিলাম, গোটা গরম মশলা। এবার আমি একটু গুঁড়ো গরম মশলা আমার বাড়িতে তৈরি করাই এই গরম মশলা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম ঘি। এটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো হবে, একটা নিরামিষ খুব ভালো খাবার। এটা ভোগেরও রান্না হতে পারে, ডিনারেরও হতে পারে, দুপুরেরও হতে পারে, আত্মীয় স্বজন আসলে তারও রান্না হতে পারে। খুবই ভালো রান্নাটা। যদি ভালো লাগে আমার এই রান্নাবান্নাগুলো, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তবে নিত্য নতুন সমস্ত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি নামিয়ে ফেলবো। আমার এই তরকারিতে একটা জিনিস দিতে ভুল হয়ে গেছে, আমি পরে দিলাম। আমি ক্যামেরা করতে পারিনি তখন, আমি চিনি দিতে ভুলে গেছিলাম। পরে আমি চিনিটা অ্যাড করে দিয়েছি। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।